আমরা বিভিন্ন জায়গায় ওয়েস্ট বেঙ্গলে উড়িষ্যাতে সেকেন্ড হোম বানাই, আর মোস্টলি সমস্ত প্রজেক্টগুলো পঞ্চায়েত এরিয়াতেই পড়ে। আমরা বীরভূমের সবচেয়ে বড় প্রজেক্ট পান্থনিবাস, ওটাও আমাদের করা, এবং দার্জিলিং মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় প্রজেক্ট পান্থনিবাস। তার একটা আমরা খুব বড় প্রবলেম ফেস করছি। প্রবলেমটা হচ্ছে যে যখন আমরা প্ল্যান স্যাংশন করছি, স্যাংশন গভর্নমেন্টে যা আছে তার বাইরেও পঞ্চায়েত কোন ফান্ডের নামে একটা হিউজ পরিমাণ টাকা জমা দিতে হচ্ছে। আমরা কিন্তু জানছি না কেন দিতে হচ্ছে। নাম্বার 2, যখন আমাদের বীরভূমে আমি সবচেয়ে বড় প্রকল্প বানিয়েছি, সেখানে রিলায়েন্স থেকে শুরু করে সব বড় বড় ব্র্যান্ডকে নিয়ে গেছি। প্রথমবার ইলামবাজারের মতন একটা ব্র্যান্ড, সেখানে ট্রেড লাইসেন্স হওয়ার পরেও একটা লম্বা পরিমাণ টাকা ক্লেম করা হচ্ছে পঞ্চায়েতের থেকে যে এটা দিতে হবে ওন ফান্ড। তো এটার এক্সপ্লেনেশন পঞ্চায়েত থেকে পাচ্ছি না, কেন অত পরিমাণ টাকা চাওয়া হচ্ছে, এবং এটার কি এটা কোনো সুরাহা যদি আপনি আর যদি থাকে বা না থাকে সব বন্ধ হয়ে যাবে। পঞ্চায়েত রুলকে চেঞ্জ করে দিয়েছে। প্রধানের হাতে কোনো আর্থিক ক্ষমতা নাই। প্রধান মানে তো নেতা, কাটমানি দিতে হবে, সিন্ডিকেটে পয়সা দিতে হবে। ওটা বন্ধ করার জন্য আমরা অ্যামেন্ডমেন্ট করেছি, শুনেছেন তো এখানে পঞ্চায়েত রুল, যাতে প্রধান দাদাগিরি না করতে পারে। ওখানকার সেক্রেটারি আর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তারাই ফাইন্যান্স ব্যাপারটা দেখবে, আর তারা এটা করার সাহস পেলে আপনি তাকে চমকাবেন যে না এটা চলবে না, আইনে কম। অনেক ধন্যবাদ স্যার।